কুসুমকে সকলের সামনে পার্টিতে অপদস্থ করার জন্য এবার ছোট কাকিমুনির সহযোগিতা চাইল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পার্টির সকল গেস্টরা এসে হাজির হয় এবং সকলে যখন অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকে যে বিউটি কন্টেস্ট অফ দ্য ইয়ারের সেই ফেজটাকে দেখার জন্য, এবং আয়ুষ এবং ঈশানকে যখন বারবার করে ইন্দ্রাণী গাঙ্গুলি তারা দিতে থাকে এবং বলতে থাকে যে কখন আসবে সেই মেয়েটা, বলো তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেখার জন্য, কারো হয়তো বা কোনোভাবে তর্স হয়েছে না, সেখানে কিনা ও এতটা দেরি লাগাচ্ছে কেন, ও কী এমন তৈরি হচ্ছে। আয়ুষ ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মম 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 রিল্যাক্স, ওই তো চলে এসেছে। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে বাহ জাদুঘর, কি দুর্দান্ত লাগছে তোমাকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইন্ট্রোডিউসিং আওয়ার বিউটি ফেস অফ দ্য ইয়ার অ্যান্ড আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কুসুম সরকার। ঠিক সেই মুহূর্তে সকলে কুসুমকে দেখে যখন প্রশংসায় ভাসতে থাকে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে উফ, আমার এই ন্যাকামোগুলো আর জাস্ট সহ্য হচ্ছে না, আমি এইসব কিছু নিতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আজকে কোনো না কোনো কায়দা করে তো অবশ্যই সকলের সামনে এই মেয়েটাকে অপমান অপদস্থ করতেই হবে। সকলের সামনে যদি আমি ওকে না জোকার বানিয়ে ছেড়েছি, তাহলে আমার নামও দেবলীনা নয়। ঠিক সেই মুহূর্তে দেবলীনার মম বলতে থাকে যে দেবলীনা এমন কোনো কিছু তুমি করো না যাতে করে কিনা আজকে ইন্দ্রাণীর কাছে তুমি ফেসে যাও, কারণ কালকে যা কিছু করেছো তার আর পরিবর্তে তুমি আজও যদি একই কাজ করতে যাও, তাহলে যদি একবার তোমার এই প্ল্যানটা ফেল হয়, তাহলে কিন্তু ইন্দ্রাণীর সরাসরি সন্দেহ তোমার উপরে গিয়ে পড়তে পারে। তার থেকে বরঞ্চ তুমি অন্য কাউকে ব্যবহার করে ওই সময়ের পর প্রতিশোধ নাও। এবং আমাদের নজরে সব থেকে বেস্ট যে হবে সে হলো কি ঈশানের ছোটো কাকিমণি। এই মেয়েটাকে একবার যদি তুমি ব্যবহার করতে পারো না, আমার দীর্ঘ বিশ্বাস যে আজকে ও কোনো একটা কামাল অবশ্যই দেখিয়ে দিতে পারবে। ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী গাঙ্গুলি হাততালি দিতে থাকে এবং কুসুমকে যখন সকলের সামনে ইন্ট্রোডিউস করাতে থাকে এবং বলতে থাকে যে ও হলো কি আমাদের নিউ এই ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং আমরা আশাবাদী যে ওকে দিয়ে আমাদের এই ডিলটা আমরা খুব সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। ঠিক সেই মুহূর্তেই যখন ফরেন সকল ক্লায়েন্টসরা কুসুমকে নিয়ে অনেকটা আশাবাদী হয়ে পড়ে এবং ইন্দ্রাণী বলতে থাকে যে কুসুম, ওরা সকলে তোমাকে নিয়ে অনেকটা আশাবাদী এবং ওরা ভাবছে যে তুমি হয়তো বা ওদের ফিউচারে আরও অন্যান্য ডিলেও ওদেরকে তুমি হেল্প করতে পারো এই নিজেদের এই বাঙালিয়ানা টাচ দিয়ে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে থাঙ্কু, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মেয়েটা সাদামাটা হলেও কি ওর মধ্যে যে শালীনতা এবং যে ভোলা ভালা স্বভাবটা আছে না, সেটা দেখে হয়তো বা আমাদের কাস্টমার্সরা এমনি আমাদের প্রোডাক্ট কিনতে বাধ্য হয়ে যাবে। তুই দেখে নিস ঈশান। অন্যদিকে যখন ঈশানের ছোটো কাকিমণির কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে আন্টি, তুমি তো খুব বেশি দাবি করো যে এইসব চক্রান্ত করতে নাকি তুমি খুব বেশি মাহির, তাহলে আজকে সেটার একটা চমক দেখাবে না? আমি তোমার উপরে একবার বিশ্বাস করে দেখতে চাই এবং তোমাকে একটা দায়িত্ব দিয়ে দেখতে চাই যে তুমি আদৌ সেই কাজটা সম্পূর্ণ করতে পারো কিনা। অন্যদিকে ঈশানের ছোটো কাকিমণি বলতে থাকে যে বলো না, বলো কী করতে চাও। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে দেখো, তোমার এবং আমাদের দুজনেরই পথের কাটা হলো গিয়ে এই কুসুম, তাই কুসুমকে জ্বর থেকে উপড়ে ফেলার জন্য আমার তোমার একটা হেল্প চাই। আজকে এই পার্টিতে যে কোনো মূল্যেই হোক না কেন কুসুমকে সকলের সামনে অপমান অপদস্থ করতে হবে, যার ফলে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে কুসুমকে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডার পদ থেকে সরাতে বাধ্য হয়। তখন লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।